ওই সময়টাতে যেহেতু সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, এই আয়নাঘর আমাদের স্থান ছিল। রাজনৈতিক ভিন্নতা থাকার কারণে একটা মানুষকে এত নিষ্ঠুরতা প্রদর্শন করতে পারে। এই নির্মমতার একটা কঠিন বিচার করতে হবে এবং দ্রুত। এ ধরনের আয়নাঘর কোনো রাজনৈতিক ভীতি যেন ভবিষ্যতে এই দেশে তৈরি করতে না পারে। 5 আগস্টের আগ মুহূর্তে যে সময়টা, যখন আমাদের সারা বাংলাদেশের ছাত্র জনতার উপর দমন নিপীড়ন চলছিল, তখনই কিন্তু আমরা একদম সচক্ষে সবাই দেখতে পেরেছি যে কিভাবে হচ্ছে হাসিনার সরকার বর্বরতা চালাতে পারে, কিরকম গণহত্যাকাণ্ড করতে পারে। কিন্তু এর আগ পর্যন্ত যে সময়টা, দীর্ঘ 17 বছরের যে সময়টা, ওই সময়টাতে আমরা এই জুলাই অভ্যুত্থানে যেরকম একসাথে মানুষ মারা হয়েছে, ঠিক এর চেয়েও হয়তো বা আরো অনেক বেশি পরিমাণে মানুষকে মারা হয়েছে তিলে তিলে, দিনে দিনে, যাদের লাশকে বিভিন্ন জায়গায় গুম করে ফেলা হয়েছে। অনেকেই পরিবারে তার স্বামীকে খুঁজে পায় না, বা এরকম হয়েছে যারা তাদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে, তাদেরকে গুম করে ফেলেছে। দেখেন, যখন আমাদের ছাত্র জনতার অভ্যুত্থান চলছিল, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত সরাসরি একজন সমন্বয়কও, তো ওই সময়টাতে যেহেতু সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, এই আয়নাঘর আমাদের স্থান ছিল। কারণ এটা তো আমাদের জন্য বরাদ্দ ছিল, আমাদের জন্য ডিজিএফআই ওইখানে ওরা লিস্ট করেছিল যে কারা কারা কোথায়, এবং হল ভিত্তিক করা হয়েছিল, বিশ্ববিদ্যালয় ভিত্তিক করা হয়েছিল, এবং 158 জনের সমন্বয়কের লিস্টে এমনিতেই করা হয়েছিল, সবাই জানেন। আপনারা দেখেছেন 3 ফিট বাই 4 ফিট ছোট ছোট কক্ষে মানুষকে মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর আটকিয়ে নির্যাতন করা হয়েছে। নির্যাতন করে তাদের যে বাক স্বাধীনতা, তাদের ঠোঁট চেপে ধরার চেষ্টা করা হয়েছে। আগেও মানুষ বিশ্বাস করতো হাসিনার এরকম নির্যাতন কারখানা ছিল, এটার মাধ্যমে আরও প্রতীয়মান হয়েছে তার নৃশংসতা কত ভয়ঙ্কর ছিল। এই আয়নাঘরের আগেও আমরা শুনেছি নানান ঘরের কথা, যে এইটিতেও কখনোই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র হতে পারে না। সেই জন্য আমরা বলি যে এই আয়নাঘর আজকে উন্মোচন হলো, আমরা আয়নাঘরের চেহারা দেখতে চাই না। এই আয়নাঘর কারা প্রস্তুত করেছে, কোন বাহিনী করেছে, কাদের নেতৃত্বে হয়েছে, সেইটির তালিকা কি আমাদের সামনে এসেছে? তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বা তারা কি দেশবাসীর সামনে আজকে আমাদের সামনে হাজির হয়েছে? হয়নি। ফলে আমরা শুধু আয়নাঘরের চেহারা দেখতে চাই না, যারা এটি করেছে, গঠন করেছে, মানুষকে টর্চার করেছে এবং এটা দীর্ঘদিন থেকে লালন পালন করে এসেছে, তাদের আমরা তালিকা দেখতে চাই এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। ফেসিবাদী শেখ হাসিনা সরকার সেখানে এই যে আয়নাঘরে নিয়ে যেভাবে যারা তার বিরুদ্ধে রাস্তায় নামতো, প্রতিবাদ করত, তাদেরকে আয়নাঘর নিয়ে যে নির্যাতন নিপীড়ন করতো, সেটার একটা চিত্র আমরা দেখলাম। জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিবাদ, শেখ হাসিনা ফেসিবাদী শাসন আমরা উচ্ছেদ করলাম। আমরা নতুন গণতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই, যেখানে আর আয়নাঘরের মতো এরকম কিছু থাকবে না, যেখানে গুমখুম থাকবে না, যেখানে আমার মনের কথাটা আমি বলতে পারবো, আমাকে কেউ লাঠিপিটা করবে না, আমার অধিকারের কথা আমার রাস্তায় বললে যাতে আমার বিরুদ্ধে জলকামান ব্যবহার না করা হয়, আমাকে নির্যাতন নিপীড়ন করা না হয়। রাজনৈতিক ভিন্নতা থাকার কারণে একটা মানুষকে এত নিষ্ঠুরতা প্রদর্শন করতে পারে, এমনভাবে হলো একটা 2-2.5 ফিট জায়গার মধ্যে বছরের পর বছর, যেখানে আলো নাই, বাতাস নাই, বাহিরের পরিবেশ দেখা যায় না, জীবনের যে মৌলিক চাহিদা কোনো কিছুই নাই, প্রচণ্ডভাবে মানবাধিকার লঙ্ঘন। এবং এই বিভৎসতা হলো আমরা এই আয়নাঘরের মধ্য দিয়ে এটি প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশ সহ গোটা পৃথিবী দেখেছে। আমরা মনে করি খুবই বিকৃত মানসিকতার মানুষ ছাড়া কোনো মানুষকে এরকম জায়গায় হলো রাখতে পারে না। গণতন্ত্র দেশে আয়নাঘর এটা তো কাম্য না। এটা তো ধরেন, এটা দেশবাসীও দেখলো, আমরাও দেখছি, সমস্ত মানুষই দেখছি। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে যে ধরনের যাতে দেশে আর কোনো আয়নাঘর তৈরি না হয়, এই ব্যবস্থাটা কিন্তু এখন অন্তর্বর্তী সরকার, যিনি কালকে এটা পরিদর্শন করলেন, উনি বললেন যে সারা দেশে নাকি আরো 700-800-এর মতো আয়নাঘর রয়েছে। তো দেখুন, একটা দেশে, একটা স্বাধীন দেশের ভিতরে এতগুলো আয়নাঘরের সন্ধান পাওয়া যাচ্ছে, ওগুলোর চিত্রগুলোও দেখছি, ওখানে মানুষের নির্মম কিভাবে আটকায় রাখা হতো, এগুলো আমাদের অনুভব করতে হবে। অনুভব করে আগামীতে শিক্ষা নিতে হবে যে এই ভূখণ্ডে যেন আর কোনো আয়নাঘর তৈরি না হয়। এই নির্মমতার একটা কঠিন বিচার করতে হবে এবং দ্রুত। এ ধরনের আয়নাঘর কোনো রাজনৈতিক ভীতি যেন ভবিষ্যতে এই দেশে তৈরি করতে না পারে, ওই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করে তারপরে দেশ সংস্কারের দিকে যেতে হবে। শেখ হাসিনাকে নিষিদ্ধ করার জন্য বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আসলে বানিয়ে বলার কোনো কিছু দরকার নাই। শুধুমাত্র শেখ হাসিনা যেটা করেছে সেটা উপস্থাপন করলেই যথেষ্ট। হোক সেটা আয়নাঘরের ইতিহাস, হোক সেটা সে আমাদেরকে জুলাই আন্দোলনে যেভাবে ম্যাচাকার করেছে তার ইতিহাস। বাংলাদেশে এখন পর্যন্ত কয়েক হাজার আয়নাঘর রয়েছে। বিশেষ করে এর আগেও একবার আমি উপস্থাপন করেছিলাম যে আমাকে যেখানে আয়নাঘরে বন্দি করে রেখে মারা হয়েছিল সেটা ছিল প্রথম আলোয়ের হেড অফিস।
এই শেখ হাসিনা যাওয়ার পরেও শেখ হাসিনার আদালতগুলা, শেখ হাসিনার যে বন্দিশালাগুলা, এগুলো আমরা ভেঙে দিতে পারি নাই। এটা হচ্ছে আজকে 6 মাস পরে আমাদের ব্যর্থতা। অবসরপ্রাপ্ত জেনারেল আজমি স্যার যিনি রয়েছেন, উনি তার ফেসবুক স্ট্যাটাসে এই বিষয়টি উল্লেখ করেছেন যে ডিজিএফআই এর যে আয়নাগরগুলা সরকার থেকে ভিজিট করা হয়েছে, এই আয়নাগরগুলা সরকার ভিজিট করার আগেই হচ্ছে ওগুলাকে মডিফাই করা হয়েছে এবং ওইগুলোর মধ্যে কিছুটা চেঞ্জিং নিয়ে আসা হয়েছে যাতে শেখ হাসিনার দোষ ত্রুটি কিছুটা কম দেখা যায়। এই আয়নাগরের মধ্য দিয়ে দেশবাসী আরেকটি নতুন মানে ফেসিস্ট হিসেবে দেশবাসী তাকে চিনল যে আসলে সত্যি সেই শেখ হাসিনা যে ফেসিস্ট এটা প্রমাণিত হয়েছে।